হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ লাইফ। তো বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি যখন প্রায় ভিডিও আপলোড করেছি, প্রায় এক সপ্তাহ পরে ভিডিও আপলোড করেছি বর্ডার ডিস্ট্রিক্টের। তো রেসপন্স আমি প্রচুর পরিমাণে পেয়েছি। তোমাদের সকলকে অনেক 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 থ্যাঙ্কস। তো এত রেসপন্স দেওয়ার জন্য, এত পরিমাণে তোমরা শেয়ার করেছো ভিডিওটি, অনেক অনেক রেসপন্স পেয়েছি। ভিডিওর মধ্যে অনেক কমেন্ট এসছে। তো এটা গেছিলো যে বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ। তো অনেক আমার কমেন্ট করছো জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ কোথায়, জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ আনতে দেরি হচ্ছে কেন, আপনি কেন আনছে না? তো অ্যাকচুয়ালি আমি ছুটিতে বাড়ি এসেছি। তো ছুটিতে আসার জন্য ট্রেনের মধ্যে অন্তত 2 দিন জার্নিতে সময় লেগে গেছে। তো আর তার আগে প্যাকিং ব্যাপার থাকে, তার জন্য ভিডিও আনতে পারিনি, তো শর্ট তার জন্য। তো আমি আজকে তোমাদের জন্য আমি জেনারেল কাট অফ নিয়ে এসেছি। তো তোমার জেনারেল কাট অফটি পুরো দেখে নাও, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা ওয়াচ করো। তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কত কাট অফ দিতে চলেছে। আর 100% অথেন্টিক, পুরো মিলে যাওয়ার চান্স পুরো 99%। এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু পাক্কা তোমরা কিন্তু সিলেকশান পাচ্ছ। এবার তোমাদের আগে থেকে আমি বলেছিলাম, তো এটার একটা ব্যাপার আছে। এটা কী ব্যাপার? সেটা হচ্ছে, এটা জেনারেল ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের যে কাট অফটা আছে এটা হচ্ছে সিআরপিএফ। সবচেয়ে লোয়েস্ট কাট অফ যায় সিআরপিএফে। যেমন হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টে যেমন সবচেয়ে লোয়েস্ট কাট অফ যায় হচ্ছে তোমাদের বিএসএফে, তেমন কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টে সবচেয়ে লোয়েস্ট কাট অফ যায় কিন্তু সিআরপিএফে। ঠিক আছে, এবার তোমাদের এই দুটো বলছি। এবার তোমাদের আমি যে কাট অফটা বানিয়েছি এটা হচ্ছে তোমাদের সবচেয়ে লোয়েস্ট কাট অফ যেটা যাবে জেনারেল ডিস্ট্রিক্টে, সেইটা বলছি আমি। সবচেয়ে লোয়েস্ট মানে সবচেয়ে কম নাম্বার যার থাকবে সে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট অন্তত সিআরপিএফে তুমি কিন্তু সিট পাবেই। এবার তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। জেনারেল লিস্টে কী হয়, জেনারেল লিস্টে যার সবচেয়ে কম নাম্বার আছে, সে ধরো ফার্স্ট চয়েস দিয়েছে হচ্ছে, জেনারেল লিস্টের কথা বলছি আমি, ফার্স্ট চয়েস দিয়েছে বিএসএফ, ঠিক আছে, সেকেন্ড চয়েস সিআরপিএফ। ওকে, এই দুটো অপশান দিয়েছে। এবার জেনারেল লিস্টের ক্ষেত্রে কী হবে, জেনারেল লিস্টে সবসময়তেই সিআরপিএফের থেকে বিএসএফের কাটা বেশি যায়। জেনারেল ডিস্ট্রিক্টে সিআরপিএফে যদি যায় 80, বিএসএফ যায় মোটামুটি 81 কি 82, 1-2 নাম্বার কিন্তু ডিফারেন্স থাকে। ওকে, এটা ভালো করে জেনে রাখো। তো যার ফার্স্ট চয়েস দেওয়া আছে এসএসবি, তারপর দেওয়া আছে জেনারেল ডিস্ট্রিক্টে বিএসএফ, তারপর সিআরপিএফ, তো সে অবশ্যই সিআরপিএফ পাবে, 100% গ্যারান্টি। কারণ সেহেতু জেনারেল ডিস্ট্রিক্টে নাম্বার কম আছে, সেহেতু সিআরপিএফ পাবে। এটা ক্লিয়ার হলো। ঠিকই এর উল্টো বর্ডার ডিস্ট্রিক্টের জন্য, বর্ডার ডিস্ট্রিক্টে যদি ফার্স্ট চয়েস এসএসবি, তারপর যদি সিআরপিএফ থাকে, সিআরপিএফ, আর তোমার যদি সবচেয়ে লোয়েস্ট কাট অফ তুমি যদি ক্লিয়ার করে থাকো, তুমি কিন্তু বিএসএফ পাবা। কারণ বিএসএফে কাট অফ সিআরপিএফের থেকে কম যায় বর্ডার ডিস্ট্রিক্টে, আর তারই উল্টো হয় জেনারেল ডিস্ট্রিক্টে সিআরপিএফে কাট অফ কম যায় বিএসএফের থেকে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো আশা করি তোমরা। তো এবার আসা যাক মেন ভিডিওতে। তো ভিডিওটি শুরু করে তোমার সকলের কাছে একটা মাত্র রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানিয়ে যাবে যে কেমন হয়েছে ভিডিওটি আর তোমাদের সাথে কতটা মতে মিলেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আগের ভিডিও যতটা বেশি তোমরা আমাকে পুরো ভিডিওটার মধ্যে তোমরা রেসপন্স দেখিয়েছো, তো আশা করি এই ভিডিওতে তোমরা রেসপন্স দেখাবে। আর মেয়েদের জন্য বলছি, আমার মেয়েরা যারা আছো তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের জন্য কাট অফের ভিডিও লাগবে কেন, কারণ বাড়িতে আছে, আমি ফ্রি আছি এখন, তোমাদের ভিডিও বানাতে পারবো। ওকে, তো তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা ভিডিও অনেকে দেখো, যারা এমন আছো যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ বন্ধু তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও একটা মনোবল বাড়বে ভিডিও বানাতে, আমার অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এটা পুরো তোমাদের গত 2-3 বছরের পুরো D2 আপডেট আছে এখানে। তো প্রথম থেকে দেখাই, 2022 সালে ইউআর ক্যাটাগরি গেছিলো 92.58 গেছিলো ইউআর ক্যাটাগরিতে, 92.58 ইউআর ক্যাটাগরি। বেড়ে কত হয়েছিল 57.39 গেছিলো ফাইনাল কাট অফ 2022 সালে। ঠিক আছে, বেড়েছিল কত 5। ঠিক তেমন ওবিসির ক্ষেত্রে 79.36, মানে প্রায় 80, বেড়ে কত হয়েছিল 86.87। ওকে, নাম্বারটা তোমরা ভালো করে ফলো করো। এটাই বেড়েছিল কত 5, এটাই বেড়েছে কত 6। ইডাব্লিউএসে 72.46 গেছিলো কত 84। তার মানে ইডাব্লিউএসের ক্ষেত্রে বোঝো 72 থেকে 80, 8, 12 নাম্বার,
কত বেড়েছিল 12 নম্বর, মানে 12 নম্বর থেকে বেশি বেশি একটুখানি 12 নম্বর। এসসির ক্ষেত্রে কত গেছিলো 74 গেছিলো, বেড়ে কত হয়েছে 81.75, বেড়ে হয়েছে 81.75, ঠিক আছে। এক্ষেত্রে কত বেড়েছে 7 নম্বর, এক্ষেত্রেও 7। এসটির ক্ষেত্রে কত হয়েছিল, এসটির ক্ষেত্রে 90.07, বেড়ে কত হয়েছে 95.13, এক্ষেত্রে কত 5 বেড়েছে। কারণ এসটির ক্ষেত্রে আর তোমাদের বলে রাখি, দেখো এই ক্ষেত্রে দেখো দুটো কাট অফে কিন্তু কম কম গেছে। সেটা কেন, ফাইনালে যেহেতু প্রথম থেকে কাট অফে হাই যায় আর যত নাম্বার উপর দিকে যায় তত বেশি কিন্তু পয়েন্টে ছেড়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার চান্স খুব কম থাকে। সেই জন্য এবারও তাই জেনারেল ডিস্ট্রিক্টে যাদের আছে জেনারেল এবং এসটির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু নাম্বার এদের থেকে অন্তত কম বাড়বে, বুঝতে পেরেছি আশা করি। তারপরে এবার দেখো 2024 সালে 95.13, এটা কিন্তু মেডিকেল প্লাস ফিজিক্যাল, তোমরা সবাই জানো মেডিকেল প্লাস ফিজিক্যাল নাম্বার কিন্তু এটা 95.13, মেডিকেল ফিজিক্যাল হয়ে 116.56 গেছিলো, ঠিক আছে, 116.56। তারপর কত গেছিলো 89.78, মানে প্রায় 90 থেকে 90, এটা গেছিলো 90 হচ্ছে ওবিসির ক্ষেত্রে 90। ফাইনাল কত গেছিলো, ফাইনাল গেছিলো হচ্ছে 114.36, 114.36 গেছিলো ওবিসির ক্ষেত্রে। ইডব্লিউএস কত গেছিলো, ইডব্লিউএস 70 কত 70 থেকে 106, মানে 36 নাম্বার ইনক্রিজ ইডব্লিউএস। ভাবতে পারছো কত নাম্বার ইনক্রিজ হয়েছিল। এবার এটা ব্যাপার আছে, এই 2022 সালে এটা হয়েছিল হিন্দি এবং ইংরেজিতে, এই দুটো ল্যাঙ্গুয়েজ হয়েছিল কিন্তু পরীক্ষা, ঠিক আছে, 2022 সালে। আর তারপরে কী হলো 2024 সালে কী হয়েছিল, 2024 সালে তোমাদের হয়েছিল কিন্তু এটা বেঙ্গলি প্লাস টোটাল 13টি রাজ্যের ল্যাঙ্গুয়েজ কিন্তু পরীক্ষা হয়েছিল, যার জন্য কোশ্চেন মানে যেমনই হোক ইজি বা মডারেট, কিন্তু যখন হিন্দি আর ইংলিশ ছিল তখন কিন্তু কোশ্চেনটা পড়ে সেটাকে বার করতে একটু টাফ কিন্তু থাকে সবসময়তে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা দুটো কোশ্চেন সবারই কিন্তু একটু কম অ্যাটেন্ড করতে পারে, পড়ে যেহেতু বার করতে হবে। আর এই ক্ষেত্রে কী হয়েছিলো, কোশ্চেনটা পড়তে সুবিধা হয়েছিল, তো সেই জন্য নাম্বারটা একটু বেশি গেছিলো কিন্তু, তো 106.6 গেছিলো। তারপর হচ্ছে তোমাদের 24 হচ্ছে 82.61 গেছিলো, এটা বেড়ে হয়েছিল 108.90, ঠিক আছে, 108.90। আবার এই ক্ষেত্রে এসটির ক্ষেত্রে কত গেছিলো 85.14, সে থেকে বেড়ে হয়েছিল 109.54, এটা গেছিলো 2024 ফাইনাল কাট অফ। ওকে, তো এবার দেখা যাক 2025 সালে ফাইনাল কাট অফ 2025 সালে কত যেতে চলেছে, ঠিক আছে। তো এবার তোমরা দেখাচ্ছি 2025 সালে ফাইনাল কাট অফ কত যাবে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ 2025 ফাইনাল কাট অফ, 2025 ফাইনাল কাট অফ তোমরা দেখতে পাচ্ছ ওখানে 2025 তোমাদের ইউআর ক্যাটাগরি, ভালো করে এটা ফলো করো, ইউআর ক্যাটাগরি ওবিসি ইডব্লিউএস এসসি, ঠিক আছে, আর এসটি তোমার দেখাচ্ছে। তারপরে তো ইউআর ক্যাটাগরি হচ্ছে গেছিলো কত 91.16, তো এবার আমি এটা দেখো এখানে দিয়েছি ±2 নাম্বার কিন্তু হতে পারে, কারণ আমি একদম এসএসসি কোনো পার্সন না যে একদম পুরো ইকুয়াল হতে পারে। তো সবাই তোমরা জানো যে এক্সপেক্টেড কাট অফ কাছাকাছি কতটা যেতে পারে সেটা আন্দাজে, ঠিক আছে। আর তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, কমেন্ট করো, তোমাদের সেজন্য বলেছি হবে কমেন্ট করবে, আমাকে সাজেস্ট করে আমাকে বলতে পারো, ঠিক আছে, যে কত কাট অফ কী যেতে পারে না পারে। ওকে, তো আমার মতো হয়েছে মনে হচ্ছে 101.16, এই নাম্বারটা যার আছে প্রায় 10 নম্বর ইনক্রিজ হবে, 10 নম্বর, এবার +2 -2, এবার এটা তোমাদের 8 মিনিমাম 7 থেকে 8 নাম্বার বাড়ার চান্স কিন্তু আছে, ঠিক আছে, 7 থেকে 8 নাম্বার মিনিমাম বাড়ার চান্স আছে। এবার তারপর বলি ওবিসি 85.68, এটা আমার মনে হচ্ছে 93.68, এই নাম্বারটা যাদের থাকবে তারা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা পোস্ট তোমরা পেয়ে যাবে, সবচেয়ে লোয়েস্ট পোস্ট, মানে যেটা তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের জন্য সিআরপিএফ তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে।
তারপরে EWS 63.68। EWS গত বছর যেভাবে হাইক খেয়েছে নাম্বারের মধ্যে, সেই ক্ষেত্রে এটা 70 থেকেও কিন্তু এটা যেটা আছে যে আমরা বলি এটা সবচেয়ে মিনিমাম, এর থেকে +2 হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, +2 নাম্বার কিন্তু বাড়ার চান্স সব থেকে বেশি এক্ষেত্রে EWS-এ। এসটির ক্ষেত্রে বলি 83.42, আগের কাট অফ দেখেছো 70 থেকে এটা গেছে কত 81, 82 থেকে 108। তো এই নাম্বারটা তোমরা যদি ফলো করে দেখো এতেও কিন্তু 91.42, এটাই কিন্তু যাওয়ার চান্স অনেক বেশি। ওকে, এবার দেখি এসটির ক্ষেত্রে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ এসটি, তো এসটি দেখতে পাচ্ছ 90.33 গেছিলো, 90.33। এবার যার নাম্বার 98.33 আর 90.33, তো 8 নাম্বার ধরেছে আমি, এটা 8 নাম্বারটা মিনিমাম, এর থেকে 1 নাম্বার কম হতে পারে বা 1 নাম্বার বেশি হতে পারে। আমার চান্স মনে হচ্ছে 1 নাম্বার কমলেও হতে পারে, কারণ 7 নাম্বার থেকে 6 থেকে 7 নাম্বার যাদের আছে তারা একদম সেফ জোন। এবার তার মধ্যে এই নয় যে যাদের 5 নাম্বার আছে তারা মন ভেঙে বসে থাকো, এমন নয়। আমি যেটা বলছি এটা আমার নিজের এক্সপেক্টেড কাট অফ, এক্সপেক্ট করা। এবার তার থেকে 1-2 নম্বর কম বেশি একটু হতেই পারে, সেটা যারা বড় বড় ইউটিউবার আছে তাদের অনেক সময় হয়ে থাকে। ঠিক আছে, তো এটা গেল আমার নিজের মতামত, ব্যক্তিগত মতামত। যাদের আরও কিছু বলার আছে, যারা মনে করছো যে না এইটা এমন যেতে পারে, তোমরা সাজেস্ট দিতে পারো, তোমরা সাজেশান দিতে পারো অবশ্যই। ঠিক আছে, তো তোমরা সাজেশান দিলে আমারও ভালো লাগবে। ওকে, তো এই গেল টোটাল কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ, টোটাল কাট অফ এটা গেল। তো যাদের এই নাম্বারের মধ্যে যাদের এই নাম্বারের মধ্যে যাদের আছে তারা অতি অবশ্যই মানে প্যাকিং শুরু করতে পারো, মানে কেনাকাটা শুরু করে দিতে পারো। বা মেডিকেলের পরেই তোমাদের জয়েনিংয়ের পরে কিন্তু বেশি দিন লাগবে না, হট করে ট্রেনিং সেন্টার খালি হচ্ছে। আর ট্রেনিং সেন্টার খালি মানে তোমাদের যে নিমাচ ট্রেনিং সেন্টার হচ্ছে CRPF-এ, তো নিমাচে যে ট্রেনিং সেন্টার হচ্ছে ট্রেনিং হচ্ছে সেটাও প্রায় শেষের দিকে, মিড টার্ম হয়ে গেছে, মিড টার্ম 4-5 মাস চলছে। এখন জঙ্গল ক্যাম্প চলছে ওদের, তো জঙ্গল ক্যাম্প থেকে এসে তারপর কিন্তু ওদের POP হয়ে যাবে। তো ট্রেনিং সেন্টার খালি, ওটা গেল। তারপর তোমাদের হচ্ছে CISF-এও তাই, CISF-এও তোমাদের POP হচ্ছে। POP কবে হবে জানো? POP মোটামুটি 10 তারিখের দিকে, ডিসেম্বরের 10 তারিখের দিকে ওদের কিন্তু POP। ওকে, CISF ডিসেম্বর 10 তারিখ থেকে POP। আর CISF সব একসাথে যেহেতু হয় না, মোটামুটি 1 সপ্তাহ এদিক ওদিক থেকে হয়। তো সব ক্ষেত্রে আমি সব জায়গায় আমি মোটামুটি বন্ধু সব আছে, সব ফোন করে আমি জানছি, তো সবারই কিন্তু POP টাইম চলে এসছে, POP হয়ে যাবে। তারপর যেই তোমাদের ট্রেনিং সেন্টার খালি হবে তোমাদের সবাই কিন্তু জয়েনিং করে দেবে। এখন চলছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে টাইমে শুরু হয়ে থাকে, যে টাইমে তোমাদের ট্রেনিং শুরু হয়ে থাকে, ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে। আবার নতুন রিক্রুটমেন্ট আসবে, ট্রেনিং শুরু হবে নভেম্বর ডিসেম্বর দিয়ে শেষ হয়ে যাবে ট্রেনিং, 11 মাসের ট্রেনিং শেষ হবে, আবার নতুন জয়েন শুরু হবে। এই সিস্টেম প্রতি বছর চলে আসছে। আর নতুন ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসছে, নতুন ভ্যাকান্সির। ঠিক আছে, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কার কোন পোস্ট সবচেয়ে বেশি ভালো লাগে, CRPF, BSF, SSB, CISF, না আসাম রাইফেল, না ITBP। তো এতগুলো পোস্ট আছে, কার কোন পোস্ট সব থেকে বেশি ভালো লাগে সে অবশ্যই কমেন্ট করবে। আর কার কোন পোস্ট ফার্স্ট চয়েস করা আছে তারা অবশ্যই কমেন্ট করবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিও অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লেগেছে। ভিডিও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সাবধানে থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।